আচ্ছা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে সেমরাশ আছে এই সেমরাশের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল। আমাদের সেমরাশের টুল সাধারণত ইম্পর্টেন্ট দুইটা। একটা হচ্ছে আপনাদের কিওয়ার্ড ম্যাজিক টুল, যার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আর একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আমাদের টুলস হচ্ছে সাইট অডিট, মানে একটা ওয়েবসাইটকে আমরা অডিট করতে পারি। শুধু এই ওয়েবসাইট অডিটের একটা কাজ নিয়ে সর্বনিম্নে $5 চার্জ করতে পারবেন, $5 মতো চার্জ করতে পারবেন। মাত্র আমার 10 থেকে 15 মিনিট লাগবে এই অডিটটা করতে। আর আজকে হচ্ছে টোটালি একটা ওয়েবসাইটকে কিভাবে আমি অডিট করব সম্পূর্ণ প্রসেসিং আমি সেমরাশের মাধ্যমে দেখাবো। আমি যদি সাইট অডিটে ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে এখানে বলবে আমার ডোমেইন নামটা এখানে দেওয়ার জন্য। ডোমেইন নামটা দেওয়ার আগে আমাকে একটা জিনিস করে নিতে হবে, সেটা হচ্ছে সাইট অডিটে আসার পরে আমাদেরকে ক্রিয়েট প্রজেক্ট, আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমি যে কোনো একটা ওয়েবসাইটকে আমি অডিট করব, এর প্রজেক্টের নামটা এখানে উল্লেখ করতে হবে। তো ক্রিয়েট প্রজেক্টে আমি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে ডোমেইন, আপনি কোন সাইটটাকে অডিট করবেন। আমি চাচ্ছি cars.com সাইটটাকে অডিট করব এবং হচ্ছে এখানে cars.com সাইটে লিখলাম। লেখার পরে তারপর বলছে প্রজেক্ট নেম, আমি আমার প্রজেক্টের নাম লিখতে পারি, বাট ওইটা অপশনাল, ওইটা না লিখলেও হবে। তো আমি আমার ওয়েবসাইটের নাম লেখার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন আমার একটা ড্যাশবোর্ড আসবে, পপ আপ। এই পপ আপে বলা হবে যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটার কয়টা পেজ আপনি স্ক্রল করে আপনি অডিট করবেন। দেন হচ্ছে আমি এখানে বলে দিলাম সর্বনিম্ন 100টা। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে যদি 500-1000 মতো পোস্ট থাকে অথবা পেজ থাকে, এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত 100ই নেই। নেওয়ার পরে ক্রল সোর্স, মানে ওয়েবসাইটকে আমার ক্রল করবে। কি ক্রল করবে জানেন? আমাদের যে সেমরাশের আমাদের স্পাইডার আছে, যাকে বলা হয় আমাদের সেমরাশের রোবট। এই সেমরাশের রোবট ওই ওয়েবসাইটে যাবে, যে ওয়েবসাইটের নাম লিখছি ওই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটকে স্ক্রল করে দেন যাবতীয় তথ্য আমার এখানে নিয়ে আসবে, আমার সেমরাশের রোবটটা যাবে। এই কারণে আমি বলে দিলাম 100টা পেজ আপনি কি করবেন, ক্রল করবেন এবং হচ্ছে সোর্স হচ্ছে আমার ওয়েবসাইটে যেতে হবে। দেন আমি যদি এখন স্টার্ট সাইট অডিটে ক্লিক করি, এখন হচ্ছে কি হবে, আমাদের যে সেমরাশের রোবটটা, ওই রোবটটা হচ্ছে অলরেডি দেখেন এই সেমরাশের রোবটটা কিন্তু অলরেডি আমার ওয়েবসাইটে চলে গেছে। চলে গিয়ে আমার 100টা পেজের মধ্যে অলরেডি 1 নম্বর পেজ স্ক্রল করা শুরু করে দিচ্ছে। দেখেন এত তাড়াতাড়ি কয়টা পেজ স্ক্রল করে ফেলছে, 9টা 11টা, খুব দ্রুত স্ক্রল করে। তো আমরা হচ্ছে আপাতত একটু ওয়েট করব যে হচ্ছে 100% যতক্ষণ না হবে, যতক্ষণ আমার এই যে আমাদের কি হইতেছে লোডিং হইতেছে ওইটা যতক্ষণ পর্যন্ত অফ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করলে দেন হচ্ছে স্ক্রল হয়ে যাওয়ার পরে আমাদের রিপোর্টটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আপাতত আমি এই ভিডিওটা পজ করে দিতেছি। আচ্ছা, আমাদের এই যে অডিটটা কমপ্লিট হয়ে গেছে, আমারটা কোথায়, cars.com না? এই যে নিচেই সমস্যা, অনেকে মনে কাজ করতেছে শেয়ার করা, তো এটা যে কোনো শেয়ারে কাজ করতেছে, এটা সবাই কাজ করতেছে এই প্রোফাইলটা দিয়ে, এই কারণে প্রবলেম। আচ্ছা দেখেন আমারটা 6 মিনিট আগেই শেষ হয়ে গেছে। 100টা দেখেন আমার 100/100 কেন আসছে এবং ওয়ার্নিং কেন আসছে, কেউ বলতে পারবেন? কারণ আমার 100/100 দেখানো হয়েছে কারণ আমাকে বলছে যে আপনার ওয়েবসাইটে পেজ অনেকগুলো আছে, আপনি এখানে 100টা সিলেক্ট করছেন, বাট 100টা আমরা দিয়ে দিলাম, কিন্তু আপনার পেজ অনেকগুলো আছে। এই কারণে আমার এই সংকেতটা দেওয়া যে আপনার পেজে কোনো সম্পূর্ণ হয় নাই, অনেকগুলা পেজ আছে। তো আমি আপাতত 100 অডিট করি, 100 পেজকে অডিট করি। অডিট করার পরে আমি এখানে আসার পরে সাইট অডিটে এখানে লেখার পরে যে আমার প্রজেক্টের নাম লিখছিলাম cars.com। তো এখানে কি করব, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে দেখেন সব তথ্য বের করে দিবে। এখন আমি স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলবো, সবাইকে মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমার তথ্যগুলো বের করে দিছে cars.com এ আসার পরে নিচে আপডেট লেখা আছে এবং হচ্ছে আমাদের কয়টা পেজ স্ক্রল করছে ওইটা দেওয়া আছে। এবং আমি যদি নিচে আসি ওভারভিউ, ইস্যু, ক্রলড পেজ, স্ট্যাটিস্টিক্স, কম্পেয়ার ক্রল, প্রোগ্রেস, জেএস ইমপ্যাক্ট, এটা দিয়া ওভারভিউ দিয়া আমার ফুল ওয়েবসাইটের 100টা পেজের ওভারভিউ বুঝাইছে। ইস্যু দিয়া হচ্ছে আমার কোন কোন প্রবলেম আছে স্পেসিফিক ভাবে এই প্রবলেমগুলো দেখানো হয়েছে। তারপরে ক্রল পেজ, মানে কতগুলো পেজকে ক্রল করছে আমার যে রোবটটা, এটা দেখাইছে। তারপরে স্ট্যাটিস্টিক্স, মানে আমার রিপোর্টটা দেখাইছে। তারপর কম্পেয়ার মানে হচ্ছে আমার ওয়েবসাইটে কম্পেয়ার করা হয়েছে, আর বাকিগুলো তো আছে। এখন আমি আপনাদের একটা একটা করে দেখাবো। দেখেন আমি যদি ওভারভিউতে আসি, আসার পরে আমাকে প্রথমে দেখাইছে কি, প্রথমে দেখাইছে হচ্ছে
87% নো চেঞ্জ। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে সাইট হেলথ। আই মিন আমাদের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের হেলথের কি অবস্থা। আচ্ছা, মানুষের স্বাস্থ্যের কি অবস্থা এটা তো আমরা বুঝি, স্বাস্থ্য ভালো থাকলে বলি কি সুস্থ আছে। ঠিক তেমনি ভাবে আমাদের ওয়েবসাইটের একটা হেলথ আছে, যে ওয়েবসাইটে কি পর্যায়ে আছে, যাকে আমরা ডোমেইন অথরিটি বলতে পারি। তো এই হেলথটা এখন কত পার্সেন্ট আছে আমার ওয়েবসাইটে? 87। তার মানে ভালো পর্যায়ে আছে না? ভালো পর্যায়ে আছে। যখন ওয়েবসাইটের হেলথ 80-র উপরে চলে যাবে তখন মনে করবেন যে ওয়েবসাইটে বেস্ট, ভালো একটা ওয়েবসাইট। তারপরে আমি নো চেঞ্জ মানে কি বোঝানো হয়েছে? নো চেঞ্জ দিয়ে বোঝানো হয়েছে ওয়েবসাইটটাতে বর্তমানে কোনো পরিবর্তন আনা হয় নাই, ঠিক আছে, হেলথের উপরে কোনো পরিবর্তন হয় নাই, এইটাই বোঝানো হয়েছে। তারপরে যদি আমি একটু নিচের দিকে ফোকাস করি কি পাবো? ইউর সাইট হেলথ কত পার্সেন্ট? 87% দেখানো হয়েছে। এবং আরেকটা জিনিস দেখানো হয়েছে টপ 10% ওয়েবসাইট। আই মিন এখানে বলা হয়েছে যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা রিলেটেড ওয়েবসাইট টপ 10 এর ভিতরে আপনার ওয়েবসাইটটা আছে। টপ 10 এর ভিতরে আপনার ওয়েবসাইটটা মোটামুটি এখন বর্তমানে আছে, এইটাই আমার এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এবং এই টপ 10 এর এখানে যদি আমি ক্লিক করি তখন আমি কি পাবো? তখন আমি পাবো টপ 10 এর ভিতরে 92% যে ওয়েবসাইটগুলো সর্বোচ্চ আমার এই সেক্টরের দিক দিয়া যে সাইটে এক নম্বরে আছে সেই সাইটটার আমাদের পার্সেন্টেজ হচ্ছে 92%। সেই তুলনায় আমারটা 87% আছে, মানে কি আমার টপ 10 এর ভিতরে আছে সাইটটা। আই মিন হেলথ অনেক ভালো, এই জিনিসটাই বোঝানো হয়েছে। তারপরে আমি যদি এই পজিশনে আসি, এই পজিশনে আসার পরে এখানে এরর কয়টা লেখা আছে? 161টা এরর লেখা আছে। আমি যদি এই সেম কাজটা আমি যদি আপনাদের এসইও কোয়াক দ্বারা দেখাই তখন দেখবেন এরর কয়টা লেখা আছে? 5টা 6টা অথবা 7টা এরকম দেখাবে না? এরকম ভাবে দেখাবে। কিন্তু আমার এই যে এসইও কোয়াক কয়টা এরর দেখাইছে? 161টা। তার মানে কি অনেক বেশি দেখাইছে না? অনেক বেশি, আসলে অনেক বেশি এরর আছে যেগুলা আমাদের ফ্রি টুল প্রোভাইড করে না। আমি যদি এসইও কোয়াক দ্বারা আমি কি করি একটা অডিট করি তখন আমার একটা ওয়েবসাইটের অডিটের মাত্র 100% এর মধ্যে 10 থেকে 15% দেখায়। কিন্তু আমরা যদি সেমরাশ দিয়ে একটা ওয়েবসাইটকে অডিট করি তখন এভারেজে 80 থেকে 90% আমার অডিটটা দেখায়, সঠিক তথ্যটা দেখায় সেমরাশ পেইড টুল দিয়ে করলে। তো এখানে বলা হয়েছে যে আমার ওয়েবসাইটের এরর আছে টোটাল 161টা। আচ্ছা, এখন আমার কোয়েশ্চন, এখন দেখেন কাজ কি পরিমাণে আপনারা পাইতে পারেন। এখন 161টা যে এরর আছে, আমি যদি ক্লায়েন্টকে মেসেজ দেই, মেসেজ দিয়ে যদি আমি এররগুলো বলতে পারি আপনার এই প্রবলেমগুলো আছে, উনি ওয়েবসাইট দিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, আমি যদি এররগুলো দেখাই তখন ওনার কি ইচ্ছা জাগবে না এররগুলো সলভ করার জন্য? ওনার ইচ্ছা থাকবে যে এররগুলো যদি সলভ করতে পারি তখন আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং অনেকটুকু আগে যাবে, আরো ভালো ইনকাম করতে পারবো। তখন আমি ওনাকে কি করবো জানেন? ওনাকে আমি মেসেজ দিয়ে বলবো যে আপনার ওয়েবসাইটে 161টা এরর আছে এবং এতগুলো ওয়ার্নিং আছে, যদি দিতে পারি। এখন ক্লায়েন্টে আমাকে ইগনোর করলো, ধরেন ইগনোর করলো যে আচ্ছা আমারটা আমি বুঝবো, আপনাকে এই বিষয়ে কথা বলার দরকার নাই, অথবা কিছু বলবে না, ইগনোর করলো আপনাকে। ইগনোর করার পরে ক্লায়েন্ট কিন্তু কয়েকদিন পরে, সর্বোচ্চ 1 সপ্তাহ পরে চিন্তা করবে আচ্ছা আমার ওয়েবসাইটে যে ট্রাফিক আসতেছে না, কম আসতেছে, তার মানে কি আমার কি এই এরর এবং ওয়ার্নিং এর কারণে আসতেছে কিনা। তখন ক্লায়েন্ট কি করবে? আপনাকে আবার খুঁজবে, আপনি যে মেসেজ দিচ্ছেন আপনাকে খুঁজবে, খুঁজে বলবে আচ্ছা এই এররগুলো আপনি সলভ করে দিবেন। সলভ করে দিলে আপনাকে কত ডলার দিতে হবে বলেন। এটাকে বলা হয় আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেসের বাইরে আমরা যেভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করি তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে আমি 161টা এরর কমপ্লিট করে দিব এবং এতগুলা ওয়ার্নিং কমপ্লিট করে দিব। এতগুলা করার জন্য আমি কত চার্জ করবো জানেন? আপনারা এখন শুনলে মাথা ঘুরতে দিবে। আমি এই যে 100 শুধু আমি যদি বলি আমি 161টা এরর সলভ করে দিব, এই 161টা এরর কি কি এরর এটা তো আমার জানা উচিত না? জানা উচিত। তখন আমি ইস্যুতে যাব, ইস্যুতে যাওয়ার পর আমি দেখবো আমার এরর গুলা কিসের। আমি যদি দেখি এই এরর গুলা কি কি প্রবলেম, তখন আমি কি করতে পারবো? এরর গুলা দেখে আমি ক্লায়েন্টকে চার্জ করব। এখানে 161টা এরর জন্য আমি মিনিমাম কত ডলার চার্জ করব আমি আপনাদেরকে দেখাই। আমি মিনিমাম কত ডলার চার্জ করব আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার না, আমার ল্যাপটপের, আপনাদেরকে নিয়ে আর পারি না। আচ্ছা দেখেন, আমি যে কথাটা বলছিলাম আমি সিম্পল ভাবে বলি আপনাদেরকে, এটা আপনারা যদি রিসার্চ করেন তখন ভালোভাবে পাবেন। ওকে, দেখেন
আমার 161টা এরর, আমি প্রত্যেকটা এরর সলভ করার জন্য আমি চার্জ করব হচ্ছে $5। $5 প্রত্যেকটা এরর সলভ করার জন্য। আমি $5 যদি করি তখন এখানে কত ডলার হয়েছে? 805। আমি শুধু ওনাকে বলবো যে আমি হচ্ছে শুধু আপনার 161টা এরর সলভ করব, আমাকে $805 আমাকে পে করতে হবে। তখন আমি কি করব? তখন ওনার সাথে ধরেন আমি কথা বলার পরে উনি বলবো আচ্ছা আমি 805 আমি দিব না, আমি আপনাকে $700 দিব। তখন আমাকে কি বলবো? আমি বলবো আচ্ছা ঠিক আছে আপনি $700 দিয়েন, আমি হচ্ছে আপনাকে 15 দিনের ভিতরে আমি আপনাকে সলভ করে দিব এইগুলো। তো $700 বাংলাদেশে কত আসে? 70,000 টাকা। এই সলভ গুলা করতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4 দিন লাগবে। একটা সলভ করতে আপনার মানে এটা প্রবলেম বুঝে আমি যে 805 আমি যে চার্জ করলাম, করার পরে আমি কিন্তু নর্মাল যে আমাদের প্রবলেম গুলা ওইগুলো ধরে আমি চার্জ করলাম। যদি আমার প্রবলেমটা বড় ধরনের হইতো 404 অথবা 304 302 এরকম বড় বড় এরর হইতো, তখন আমি চার্জ করতাম প্রত্যেকটা এররে হচ্ছে আমি $10 করে টোটাল $1600 চার্জ করতাম। কিন্তু আমার এরর যদি ছোট হয় তখন আমি ছোট চার্জ করব। আই মিন আমার কাজের এরর উপর নির্ভর করে। ওকে ফাইন। এই এরর গুলো আমরা কি করতে পারবো? আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের। এই এররে ক্লিক না করে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। করার পরে 161টা আপনার এরর গুলা আপনারা এখানে দেখতে পারবেন। দেখেন এখানে এরর আছে একটা, এই যে আমার 161টা এররের ভিতরে দেখেন আমার কোন কোন ওয়েবসাইটে কোন কোন পেজে এরর আছে এখানে দেখাবে। আচ্ছা আমার যে টুলটা আছে না ওইটা হচ্ছে পেইড ভার্সনটা কাজ করতেছে না, এই কারণে হচ্ছে আমার এই জিনিসটা দেখাইতে পারতেছি না, এটা একটু প্রবলেম হইতাছে। আচ্ছা এই জিনিসটা আমি পরে দেখাই দিব, ঠিক আছে। এখন আসেন আমাদের এররের পরে আমাদের আছে ওয়ার্নিং কয়টা? 541টা ওয়ার্নিং আছে। চিন্তা করে দেখছেন একটা ওয়েবসাইটের 541টা। আমি আপনাদেরকে এই cars.com এর ইনকামটা দেখাইছি না, কি পরিমাণে ইনকাম। উনি কিন্তু মান্থলি অনেক মানুষকে হায়ার করে থাকে। তো ওনার যে এতগুলা ওয়ার্নিং আছে ওনাকে যদি আমি সঠিকভাবে দেখাইতে পারি আমি কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে না? যদি আপনি এইগুলা এরর গুলা অথবা ওয়ার্নিং গুলা সলভ করতে পারেন তখন আপনাকে এরকম হইতে পারে পার্মানেন্ট ভাবে রেখে দিতে পারে উনি, যে আপনি আমার এইগুলা সলভ করবেন আপনাকে মান্থলি এত $, দিব, এরকম হইতে পারে। এই কারণে বড় ক্লায়েন্ট আমাদের দরকার। আচ্ছা এখানে কয়টা ওয়ার্নিং আছে? 541টা। তো 541টা ওয়ার্নিং তো আমি সলভ করতে পারবো না, তবে ম্যাক্সিমাম আমি সলভ করতে পারবো আমি যদি কাজটা নিতে পারি। তো আমি ক্লায়েন্ট অর্ডার করবো, মেসেজ দিব আর কি। আমাকে বলা হয় এই মেসেজটাকে বলা হয় কোল্ড মেসেজ, মানে একদম নর্মাল পজিশন আমি একটা মেসেজ দিয়ে ক্লায়েন্টকে বলবো আপনার এই প্রবলেম গুলো আছে, অডিট করে বলবো এই প্রবলেম গুলো আছে। দেন যদি ক্লায়েন্ট আমাকে কাজ দেয়, একটা কাজ পাইলে হচ্ছে আমাদের 2 মাস পর্যন্ত আমাদের কাজ করতে হবে না, যদি বড় একটা কাজ দেয়। আর আমাকে হায়ার করে নিলে তার কোনো কথাই নেই, ঠিক আছে। আর নোটিশ, এই নোটিশের মধ্যে আপনাদের 321টা আছে। মানে কি? নোটিশ মানে হচ্ছে আপনার হচ্ছে যে আমাদের অপশনগুলো আমাদের সলভ করতে পারলে ভালো, আবার সলভ না করতে পারলে কোনো প্রবলেম ফেস করতে হবে না, এইগুলাকে বলা হয় নোটিশ, ঠিক আছে। তো এইগুলো আমরা ইউজ করতে পারবো। তারপর আমি যদি নিচে আসি তারপর আমি আরো অপশনগুলা এখান থেকে দেখতে পারবো।